এই ওসিয়তের কোরবানির মাংস সম্পূর্ণ আপনাকে সাদকা করতে হবে গরিব মিসকিন অসহায় যারা আছে এদের প্রতি। এই জন্য মৃত ব্যক্তির নামে অবশ্যই কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নাই, নিজেও খেতে পারবেন, পরিবারকেও খাওয়াতে পারবেন। কিন্তু যদি ওসিয়ত করে যায় তাহলে ওসিয়ত করা গরুর মাংস কোরবানি অবশ্যই আপনাকে দান সাদকা করে দিতে হবে। 3 নম্বরের প্রশ্ন যে হুজুর কোরবানির সাথে আকিকা করা যায় কিনা, এটা আপনারা আমার থেকে ভালো বোঝেন। কোরবানির সাথে আকিকা ইসলাম কখনো হারাম নিষেধ কোথায়ও নাই। বিশ্ববিখ্যাত কিতাব বাহারে শরিয়তের মধ্যে মুফতি আমজাদ আলী রহমতুল্লাহ আলাইহি বলে কোরবানির সাথে আকিকা করতে পারবেন, তবে একটা শর্ত কি, আপনি মনে করেন আপনি একজনে একটা গরু কিনেছেন, একটি গরু ইকুয়ালিটি সমান 60টি ছাগল। এখন আপনার ঘরের 4 জন বাচ্চা আছে, 4 জনের নামে আপনি আকিকা করবেন, তাহলে আপনি 60টি ছাগল, একটি গরু মানে 60টি ছাগল, 3 ভাগ কোরবানির দিকে আনলেন, আর 4টি ভাগ আপনি আকিকার দিকে দিবেন। ইসলাম এটা সমর্থন করবে না। আপনি 60টা ভাগের ভিতরে সবচেয়ে বেশি ভাগ রাখতে হবে কোরবানির দিকে, আর কম ভাগ দিতে হবে আপনার আকিকার দিকে। এক কথায় আপনি আকিকা হতে হবে কোরবানি থেকে অংশ কমে হতে হবে। মনে করেন আমি 5 জনের আকিকা দিয়ে ফেললাম, আর 2 ভাগ দিয়ে তো আমার কোরবানি হয়ে গেল, জিনিসটা কিন্তু এমনভাবে অ্যাকসেপ্ট হবে না। ইসলাম বলে আকিকার অংশ কম থাকতে হবে, 3 ভাগ থাকতে হবে, কোরবানির 4 ভাগ থাকতে হবে, আকিকার 2 ভাগ থাকতে হবে, কোরবানির 5 ভাগ। এক কথায় কোরবানির অংশটাকে বেশি উল্লেখ করে তারপর আপনি আকিকা দিতে পারবেন। আর আকিকা করা রসুল আকরাম সরকারে মদিনা সুন্নাত, রাসুল সরকারে মদিনা তার নাতি হজরত ইমাম হোসেনকে 7 দিনে আকিকা করিয়েছেন, ইমাম হাসানকে 7 দিনে আকিকা করিয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে হুজুর আমার বয়স এখন 35 বছর, আমার সন্তানের বয়স 1 বছর, আমার নিজেরও তো আকিকা হয় নাই, আমার বাচ্চার আকিকা, এখন বাবা আর বাচ্চা 2 জন কি একসাথে আকিকা করতে পারবো? ইসলাম বলে এত কোনো নাজায়েজ বাধা, কোনো রকমের বাধা নাই, সেখানে বাবা এবং সন্তান 2 জনের আকিকা একসাথে কোরবানির গরুর ভিতরে করতে পারবে। আল্লাহ তৌফিক দান করুন। সবাই জবান খুলে বলি আমিন। সম্মানিত মুসলিম, কারণ সর্বশেষ প্রশ্ন হচ্ছে আরাফার দিন রোজার ব্যাপারে। আমার রসুল সরকারে মদিনা বলেছেন 9 জিলহজ আরাফার দিন, অর্থাৎ আগামী রবিবার, যেটা আমাদের বাংলাদেশে আরাফার দিন। আমরা যদি মক্কার আরাফার দিন হবে না, কারণ ওই দিনই তো আমরা রোজা রাখি না, ওই দিনে তো আমরা ঈদ করি না। আমাদের দিন বাংলাদেশে যেটা 9 জিলহজ আরাফার দিন রবিবার, অর্থাৎ আমরা যদি পারি আগামীকাল শনিবার রাতে সাহারি খেয়ে রবিবার রাত। আমার রসুল বলেছেন যেই ব্যক্তি আরাফার রোজা রাখলো সেই যেন একটানা 2 বছর 365 করে আপনি যোগ করলে যে সময়টা হবে একটানা 2 বছর, বিন্দু মাত্র মধ্যখানে কোনো গ্যাপ না দিয়ে 2 বছর একটানা রোজা রাখলে যতটুকু সওয়াব পাবে, শুধু আরাফার দিনে আমার আল্লাহ একদিনের সমপরিমাণ সওয়াব তার আমল নামায় দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এবং রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক কবর থেকে উঠার সময় মুসাফা করে ফেরেশতারা একে টান দিয়ে হাসর কিয়ামতের ময়দানে উঠাবে। সাহাবায়ে কেরাম বলে রসুল এরা কারা? ফেরেশতারা মুসাফা করলে এত আর কোনো সূর্যের তাপ লাগবে না, আরশের ছায়ার নিচে তারা অবস্থান হবে। আমার রসুল বলে 1 নম্বর হচ্ছে যেই ব্যক্তি দুনিয়া জমিনে 9 জিলহজ আরাফার দিন রোজা সম্পন্ন করেছে। একটা দিন যদি প্রত্যেক বছর আরাফার দিন রোজা রাখতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার সাথে মুসাফা করে ফেরেশতারা তাকে কিয়ামতের ময়দানে উড্ডয়ন করবে। যদি বলে সুবহানাল্লাহ। আরাফার দিন রোজা আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক, অন্তত পক্ষে যাতে করে আমরা একটা রোজার মাধ্যমে 2 বছরের সওয়াব হাসিল করতে পারি। আল্লাহ সবাই তাকদিরে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলি আমিন। এই জন্য আমরা 9 জিলহজ ফজর নামাজের পর তাকবীরটা আবার মনে রাখবো সবাই একসাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি বেশি বেশি পড়বেন, আপনার অন্তরে আল্লাহর তাকওয়া সৃষ্টি হবে। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কোরবানি কবুল আর মঞ্জুর করুক। সবাই জবান খুলে বলি আমিন। এলো ঈদুল আজহা, এলো রে কোরবানি, সবার মনে জেগেছে তাই, সবার মনে জেগেছে তাই ত্যাগেরই সুরবানি। এলো ঈদুল আজহা, এলো রে কোরবানি। রব্বুল আলামিন যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে সঠিকভাবে কোরবানি প্রদান করে আল্লাহকে রাজি করতে পারি এবং এই আয়াতখানা মনে রাখতে পারে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জীবন, আমার মৃত্যু, আমার কোরবানি, আমার নামাজ, আবার সব হবে একমাত্র কার জন্য? একটু জবান খুলে বলি কার? একটু শাহাদাত আঙ্গুল উঁচা করে বলি না কার? আল্লাহ।
আখের রাজি করার জন্য প্রত্যেকটা মুহূর্ত যাতে করে আমাদের দিন চলার পথ আল্লাহ কবুল করে সবাই জবান খুলে বলি আমিন। আপনারা গত জুমাতে জানতে পেরেছেন যে আমাদের একজন ভাই যে তিনি নবমুসলিম হয়েছেন। আসলে মানুষ যখন জন্মগ্রহণ করে নবমুসলিম বলাটা আসলে কেমন কেমন যিনি আমার থেকে মনে হয় পুনরায় মুসলমান হয়েছেন। কারণ মানুষ যখন জন্মগ্রহণ করে তার ফিতরাত, তার মূল হচ্ছে সে মুসলমান। জন্মগ্রহণ করার সাথে সাথে সে কিন্তু মুসলমান থাকে। মুসলমান থাকার পরে এবারে সে যে পরিবারে গড়ে ওঠে, এটা কি মুসলমান পরিবার নাকি হিন্দু নাকি খ্রিস্টান, ওই কৃষ্টি কালচারে আস্তে আস্তে করে সেই ধর্মের দিকে ধাবিত হয়। এই জন্যে যখন কোনো হিন্দু যদি জন্মগ্রহণ করে তখন তার ফিতরাত, সে মূলত জন্মগ্রহণ করলো মুসলমানের উপরে। এর 2-3 বছর পরে তার আব্বা মা তাকে হিন্দু ধর্ম শিখায়, এরপর খ্রিস্টান হলে খ্রিস্টান ধর্ম শিখায়। এরপরে যে আমার জনাব মোহাম্মদ মালেক ভাই, তিনি এখন আবার মুসলমান হয়েছেন। আসলে মূলত তিনি আগে জন্মগত মুসলমানে ছিলেন, মধ্যখান দিয়ে তার ফ্যামিলি, তার পারিবারিক স্ট্যাটাসের কারণে তিনি ভিন্ন দিকে ড্রাইভার হয়েছেন। আবার তিনি মুসলমানদের ছায়াতলে অবস্থান করছেন। আল্লাহ তিনাকে কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। মালিক একটু দাঁড়াবেন যদি কষ্ট না হয়। মাশাআল্লাহ, আপনি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া। আপনি কি ইসলাম ধর্ম কে পড়িয়েছে? জি, মুফতি জামিয়ার মুহাদ্দিস আল্লামা হুজুর রহমান আল কাদরি মাদাজিলুল আলী, তিনি আমার শিক্ষক আর তিনি আমার ওস্তাদ মোবারক। তিনি কাছে মুসলমান যেহেতু হয়েছেন, তাহলে আমাদের এখানে নতুন করে মুসলমান করানোর আর কোনো প্রয়োজন নেই। যদি এমন হতো কোনো বাতিল আকীদার সম্পূর্ণ কোনো আলেম ওলামা পড়াতো, তাহলে আমরা হয়তো বা তাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের তত্ত্বাবধানে সুন্দর করে পড়াতাম। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা কর্ণধার, যাদের ভিতরে ইশকে নবী প্রেম আছে, ইনি যেহেতু ইসলাম ধর্ম গড়িয়েছেন, তাহলে রব্বুল আলামিন তিনাকে দুনিয়ার জমিনে সর্বোচ্চ সম্মান এবং কিয়ামতের ময়দানের চোখের পলকে পুলসের হাত পার হওয়ার তৌফিক দান করে। সবাই বলি আমিন। এবং তিনি আশা পোষণ করেছেন, তিনি এখনো বিবাহ করেন নাই, বিবাহ করবেন। তিনি বিবাহ করানোর জন্য একজন মুসলমান বোন তো দরকার। সেই জন্য উনি চাচ্ছেন আমাদের রেগুলার যে মুসলমান বোন এরকম না হয় একজন হিন্দু বোন, তিনিও মুসলমান হতে চাচ্ছেন। তো মুসলমান, তিনি সম্পূর্ণ কাগজপত্র রেডি হয়েছে, আপনার আদালতের যে কাগজপত্র সম্পূর্ণ রেডি হয়েছে। বলছিল যে জুমাতে, আমি বলছি না, জুমাতে না আইন। আমার মনে হয় কোনো পর্দাপোশীদের ভিতরে আশেপাশে কোনো আলেম থাকলে বা বেশি প্রয়োজন হলে আমরা মোবাইলে ভিডিও বার্তার মাধ্যমে, হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করাতে পারবো। সেই জন্য তিনি ওয়াইফকার আনেন না, যেহেতু একটা পর্দাপোশীদের একটা ব্যাপার স্যাপার এখানে আছে। এই দৃষ্টিকোণ থেকে রব্বুল আলামিন যাতে করে অতি সত্তরে সেই বোনটি মুসলমান হয়ে তিনাদের দাম্পত্য জীবন নিকাহু মিন সুন্নতি, কারণ দুনিয়ার একটা সম্পর্ক আছে শুধু জান্নাতি সম্পর্ক, এটার নাম হচ্ছে বিবাহ। কারণ আদম সফিউল্লাহ মা হাওয়া আলাইহিস সালামের এই বিবাহ সম্পর্কটা প্রথম জান্নাত থেকে স্টার্ট হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য মুসলিম পুনরায় মুসলমান হওয়া জনাব মোহাম্মদ মালেক ভাই এবং আমার যে বোন মুসলমান হওয়ার জন্য প্রত্যয় গ্রহণ করেছে, আল্লাহ দুইজনকে জান্নাতের উচ্চ মাকান কবুল করে। এবং দুনিয়াতে যতদিন থাকবে মুসলমানরা সর্বোচ্চ ভালোবাসা, মুহাব্বত, সহযোগিতার হাত বাড়াতে পারে। সবাই জবান খুলে একবার বলি আমিন। এই জন্য আমি আপনাদের কাছে করজোরে প্রার্থনা করব, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে একজন মুসলমান হলে তার পরিস্থিতি কত কঠিন হয় আপনি না হলে বুঝবেন না। তার পরিবার, আত্মীয় সবাই থেকে সাপারেট, একদম ডিসকানেক্ট হয়ে গিয়েছে। সম্পদের ভাগ কিন্তু এখন সে আর পাবে না। সে এই জায়গার মধ্যে কি খাবে, কোথায় থাকবে? আমি জিজ্ঞেস করলাম কোথায় থাকেন? চোখের পানি তো এমনিতে মানুষের আসবে না। আমি জিজ্ঞেস করলাম কোথায় থাকবেন? বলে হুজুর আমি এখন বেসলার একটা বাসার মধ্যে থাকি, আশেপাশের বাইরে আমাকে একটু সহযোগিতা করে এতটুকুর মধ্যেই। আসলে একজন নতুন যখন মুসলমান হয় তখন আমাদের সর্বোচ্চ দিয়ে এনাকে সহযোগিতা, ভালোবাসা। এই জন্যে আপনারা যদি একান্তভাবে বড় কোনো ডোনেট করতে চান, যে হুজুর ইনশাল্লাহ আমি তার গট্টর যদি করে তাহলে আমি 10,000, 20,000, 50,000 টাকা দিব, আমাদের মসজিদ কমিটির সাথে আলোচনা করবেন, ইনশাল্লাহ এনার কাছে পৌঁছাবে। দুনিয়ার সব জায়গায় আপনার দান সৎকা মার খেতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ এবং যারা আল্লাহর দিনের প্রতি আকৃষ্ট হয়ে নতুন মুসলমান হয়েছে, এদের প্রতি দান সৎকার হাত কখনো বেখেলে যাবেন। এই জন্যে আমরা আজকে অন্ততপক্ষে যাওয়ার সময়, কোরবানির মাস, আমরা এনার জন্য কিছু কোরবানি করে যাব। যাওয়ার সময় আমরা যতটুকু পারি ওনার জন্য আমরা 500, 1000, 2000, অন্ততপক্ষে 20, 30, 40,000 টাকা যদি ওনার জন্য উঠে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারবো বাইতুল আজিম থেকে আল্লাহ একজন মুসলিমকে আমরা এতটুকু হাদিয়া, ভালোবাসা, তোফা দিয়েছি। কি 2 মিনিট কষ্ট দিলে আপনার খুব বেশি কষ্ট হয়ে যাবে? 2 মিনিট হাত পাতলে কি খুব কষ্ট হয়ে যাবে? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো, যাওয়ার সময় অন্যান্য সময় দিয়েছেন 10 টাকা, 20 টাকা, আজকে অন্ততপক্ষে 100, 200, 500, 1000 করে আপনাকে দেওয়ার চেষ্টা করবেন। আর সম্মানিত ভাই, আপনি নামাজের পরে কষ্ট করে একটু গেটে যাবেন একটু, এবং সাথে আমাদের যারা মসজিদের সাথে সম্পৃক্ত ইয়ং জেনারেশন কয়েকজন ভাই কষ্ট করে নিজ উদ্যোগে একটু দাঁড়িয়ে ভাইজানকে একটু হেল্প করবেন। মুখের মধ্যে আপনি দাঁড়াবেন, যতটুকু পারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার ব্যবস্থা করব। আপনি বসেন।
থ্যাংক ইউ। সবাই তিনাকে মুসলমান নতুন করে হয়েছে, সেজন্য সবাই জবান খুলে একবার বলি মারহাবা। ডান হাত তুলে একবার বলি মারহাবা। আল্লাহ ভাইটিকে রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত মুসলমান হিসেবে কবুল করে কিয়ামতের ময়দানে এটার মুসলমানিত্বের উপরে ডিপেন্ড করে আমাদেরকে নাজাতের অন্যতম মুসিল হিসেবে কবুল করুন। সবাই জবান খুলে বলি আমিন। যাক, আসুন। এবং দ্বিতীয়ত, আমাদের আশেপাশের মসজিদের দৃশ্য খুবই নান্দনিক। আমরা আসলেই আপ্লুত। এত সুন্দর মসজিদ আমরা অল্প সময়ে পাবো আল্লাহ রাব্বুল আলামিনের নেগাহি করম ছাড়া, আল্লাহর কুদরতি সাহায্য ছাড়া। এবং আমাদের মেহরাব, আমাদের মিম্বর, যেখানে গাড়ি খুতবা দিব, মানে দেখতে অসুন্দর লাগছে। আমাদের ঘর তো অনেক ডেকোরেশন করেছি, আল্লাহর ঘর মসজিদ এমনটা ঝুরু ঝুরু অবস্থায় ছিল, এখন দেখতে আমাদেরকে খুব বেশি খারাপ লাগছে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এতটুকু আসতো না। আমার বিশ্বাস কাতরা কাতরা আছে বাহার বানগা প্রত্যেকের সহযোগিতাকে আমি স্যালুট জানাই।